তুই কোন দিক দিয়ে যাবি রে? কোনো দিক দিয়ে তো যাব না, এমনি ঘর থেকে বাইরে এলাম। তুই কই যাবি? আমি তো ছোটখাটো বাজার আছে, বাজার করতে যাবো। এক কাজ কর, আমার নিয়ে চল। তোরে নিয়ে যাবো আমি এক শর্তে। আমি যাই করি না কেন তুই কিছু বলতে পারবি না। কেন? এটাই তো শর্ত। আচ্ছা ঠিক আছে, চল। হ্যাঁ চল। কি লাগবো ভাই? আপনার দোকানে যত পচা ফল আছে না সবগুলো আমাকে দিয়া দেন। কি রে, গাঞ্জার মাঞ্জা কিছু খাইছস নি? সকালে কি খেয়ে আইছস? মানুষ বাজারে আসে ভালো জিনিস কেনার জন্য, তুই পচা জিনিস চাইতেছস কি লিগা? আমি তোরে প্রথমেই বইলে আনছি যে তুই কোনো কথা বলতে পারবি না, আমি যাই করি না কেন। ভাই আছে পচা ফল? হ ভাই আছে তো, পচা মাল আছে। তাহলে যত ফল আছে সবগুলো আমাকে দিয়া দাও। দিতেছি ভাই। বুঝলাম না, অন্য অন্য মানুষ ভালো ভালো ফলগুলো বাইচা বাইচা নেয়, আর উনি কিনা পচা ফলগুলো নিতে চাইতেছে। আর যাই হোক, আমার ব্যবসা চললেই হয়েছে। দিতেছি ভাই। কি আজব মানুষ, পচা ফল নিতে আইছে। এটা পচা, এটা দিয়ে দেই। এই আপেলটা মনে হয় পচা, এটা দিয়ে দেই। কমলা কমলা পচা আছে, কমলাগুলো দিয়ে দেই। আঙ্গুর না, আঙ্গুর থাক, আঙ্গুর ভালো। এই নেন ভাই 3 কেজি। সব মিলাই 3 কেজি। কত টাকা হইছে? টাকা ভাই, এই জায়গায় তো 500 টাকার মাল, ফলগুলো তো পচা। আপনি 200 টাকা দিয়ে দেন। সমস্যা নাই, কমানোর কোনো দরকার নাই। 500 টাকার মাল আমি আপনারে 500 টাকায় দিতেছি। এই বেটা, কি লাগাইছস বুঝলাম না। এমনিতে তো নিছস পচা মাল, আবার 200 টাকার জায়গা 300 টাকা দিতাছস। আমি তোরে বারবার বলতেছি, আমি তোরে বইলেই আনছি যে তুই কোনো কথা বলতে পারবি না। গাঞ্জা টাঞ্জা খেয়ে পাগল হয়ে গেল নাকি আল্লাহই জানে। এই নেন ভাই 500 টাকা। পচা মাল দিছে, 500 টাকা দিয়ে দিছে। এইরকম যদি আর 4-5টা কাস্টমার পাইতাম তাহলে তো আমার চালানে আর লসই হইতো না। ধন্যবাদ ভাই, আরো লাগলে আইসেন। আসবো নে। আর আপনি খুশি তো? হ ভাই, আমি অনেক খুশি। আচ্ছা তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাথা মুথা সব গরম হয়ে যেতেছে। কি কিনতাছস সব পচা মাল, বুঝতাছি না কিছু। জানি না ভাই, তুই তোরটা করতাছস, লস হইতেছে তোর, আমার কি? তোরে আমি বইলে আনছিলাম যে তুই কোনো কথা বলবি না। তুই কথা বইলেই যাইতেছস, বইলেই যাইতেছস। হ চুপ আছি, লস তো তোর হইতেছে, আমার কি? এ ভাই সবজি কি আছে? ভাই সবজি তো মেলাতে আছে, আপনার কোনটা লাগবো? আমার কি লাগবে? আপনি এক কাজ করেন, যেমন মনে করেন টেমুটের মধ্যে পচা, ওইগুলো আমারে দিয়া দেন। এই গাড়ির সব সবজিগুলোর মধ্যে যেগুলো পচা আছে ওই সবগুলো আমারে দিয়া দেন, ঠিক আছে? এখন আমার মেজাজটা গরম হইতেছে। কি লেগে এই পচা জিনিসগুলা নিতেছস আর টাকাগুলো লস করতেছস? বাসায় ভালো জিনিসগুলো নিয়ে যা, রান্না করে খাইতে পারবি। প্রথমেই আমি তোরে বলছি কোনো কথা বলবি না। তুই কথা বইলেই যাইতেছস, বইলেই যাইতেছস। আমার ভুল হয়েছে তোরে আমার সাথে আনা। কোনো কথা বলবি না। ভাই দিয়া দেন আমারটা একটু কষ্ট কইরা। জি ভাই, আপনি কিটা কইছেন আমি বুঝছি না। আরে ভাই আমি আপনারে বলছি আপনার দোকানে যত পচা জিনিস আছে সবগুলো আমারে দিয়া দেন, আমি আপনারে টাকা দিব। ভাই বুঝলাম না বিষয়টা। সারা জীবন দেখছি আমার পচা মাল ফালায় মানুষে বালা জিনিসগুলো লয়ে গেছে, আর আমার পচা মাল সবসময় নষ্ট, আর আপনি পচা মাল নিতে চাইতেছেন। আরে ভাই আপনার এত কিছু বুঝতে হইব না। আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আমার সবজিগুলো দিয়া দেন, আর কত টাকা হয় তা বলেন। ঠিক আছে ভাই, যেহেতু আপনি বুঝতে চাইতেছেন না, আমি দিতাছি আপনারে। ইয়ানো একটা পচা শসা রাখছিলাম, আর এইডি মনে পচা লেম্বু আছিল, কয়েকটা ফুটতে গেছে গা, দিতাছি। টমেটো কয়েকটা আছে পচা। সব মিলে ভাই 200 টাকায়, যেহেতু সবজিগুলো পচা আপনি 100 টাকা দিয়ে দিয়েন, নেন। সমস্যা নাই, কমানো লাগবে না। 200 টাকা হয়েছে না আপনার? এই নেন 500 টাকা রাইখা দেন। মেজাজটা আমার অত্যাধিক গরম হইতাছে। একে তো পচা মাল হইছে 200 টাকা, আর 300 টাকা বেশি দিতাছস। ওই জায়গায় দিয়েছস বেশি, এই জায়গায় দিছস বেশি। বুঝছি তোর টাকা বেশি হয়ে গেছে, দে দে, আমার কি? হ্যাঁ আমার বেশি টাকা হয়ে গেছে। ভাই আপনার হইছে? চল। কি আজো পাবলিক রে ভাই, 200 টাকার জিনিস নিয়ে আমার 500 টাকা দিয়ে গেল। এরকম মানুষ যদি গড়ে গড়ে থাকতো তাহলে দুনিয়াতে আর গরিব থাকতো না। যাই হোক, ভালোই হইলো। তাইলে এখন শুন কেন আমি পচা জিনিস কিনতেছি। দেখ, এইসব ফুটপাতে যেসব মানুষগুলা ব্যবসা করে ওরা সবাই হচ্ছে মধ্যবিত্ত। ওরা চাইলেও মানুষের কাছে হাত পাতাইতে পারে না। আমি মনে করি এই সমাজের সবচেয়ে অসহায় মানুষগুলাই হচ্ছে মধ্যবিত্তরা। এই সমাজের বেশি অংশ মানুষগুলাই ওদের কাছ থেকে কিছু কিনতে গেলে সব ভালো ভালো জিনিসগুলো বাইচা নেয়, আর নষ্ট জিনিসগুলো ওদের কাছে থাইকা যায়। দিন শেষে এই নষ্ট জিনিসগুলো ওদের লসের কারণ হয়।
আমি শুধু এই কাজটাই করি, ওদের নষ্ট জিনিসগুলো আমি টাকা দিয়ে কিনি, যাতে ওরা কিছুটা হলে লসের হাত থেকে বাঁচতে পারে। এই জন্যই আমার হাতে যখন টাকা আসে তখনই আমি বাজারে চলে যাই, গিয়ে বাজারে সব নষ্ট মাল আমি কিনে নিয়ে নিই, যাতে ওরা বুঝতে পারে ওদের জিনিসগুলো আমি টাকা দিয়ে কিনছি, ওদেরকে আমি দান করি নাই। বুঝতে পারছি আমি বিষয়টা। তুই যদি এই কথা আমার আগে বলতি তাহলে আমি একটা টু শব্দও করতাম না। আমি একটা জিনিস চিন্তা করছি, আমি এখন আমার সামর্থ্য অনুযায়ী অন্য মানুষদের সাহায্য করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, চল। আসুন আমরা এরকম কিছু অসহায় মানুষদের পাশে দাঁড়াই। ওদেরকে যদি সাহায্যই না করতে পারি তাহলে ওদের ক্ষতিটা না করি। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে আমাদের ভিডিও করার আগ্রহটা বাড়িয়ে দেন।